প্রথমে বিডিও অফিসে মনিরুল ইসলামের উপস্থিতিতে তাণ্ডব চলে, ভাঙচুর হয়। তারপর সরাসরি নির্বাচন কমিশনকে তিনি হুমকি দিয়েছিলেন। তাতেও এফআইআর দায়ের হয়নি ফারাক্কার তৃণমূল বিধায়কের নামে। নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে নির্দেশ দিয়েছিল এফআইআর করার, কিন্তু এফআইআর এখনো হয়নি। মানুষকে শান্তিতে বাঁচতে দিবে না, মানুষকে গড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সারাদিন কাজ কামাই করে যা দিন মজুর আছে, তারা খেতে খায়, দিন আনে দিন খায়। তাই মানুষের জন্য লড়াই, আমার ব্যক্তিগত জন্য লড়াই নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের হকের জন্য, মানুষের দাবির জন্য মনিরুল ইসলাম ছিল, আছে, সামনে দিনে থাকবে। আর বেশি কিছু বললে ধর ভাইরাল হয়েছে নাকি, চিন্তা করার কিছু নেই। মনিরুল ইসলাম যখন আছে, কোন লোককে চিন্তা করার নাই। অনেক রকম বলছে, অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে। করোনারা ভাই, তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে। লড়াই হবে, আইনের মাধ্যমে লড়াই হবে। তাই সকলকে বলবো, ঐক্যবদ্ধ ভাবে, অনৈতিক ভাবে যে এফআইআর চলছে, অনেকটাই থাপ্পড় পড়েছে কোন একটা দলকে, কোন একটা পার্টিকে খুশি করার জন্য। বিডিও অফিসে তাণ্ডবের পর থেকে একের পর এক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মনিরুল ইসলাম। এবার আপনাদের শোনাবো ফারাক্কা কাণ্ডের পরেই কমিশনের উদ্দেশ্যে কি বলেছিলেন। ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাকেলামো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, অযোগ্য লোক। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে। তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। এসআইআরে হয়রানির অভিযোগে দিকে দিকে বিক্ষোভ, অবরোধ। আর এবার বর্ধমান স্টেশন রেল লাইনের ওপর শুয়ে পড়ে বিক্ষোভ স্থানীয়দের, তুমুল উত্তেজনা। জাতীয় পতাকা হাতে বিক্ষোভ, উঠল স্লোগান। বর্ধমান স্টেশনে একেবারে রেল লাইনের ওপরে শুয়ে পড়ে বিক্ষোভ, অবরোধের পর পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। কেন্দ্র সরকার আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা আজকে অবরোধ করলাম। এত হ্যারাসমেন্ট করছে আমাদেরকে, ভারতবাসী হয়ে আমরা মানে এত ডকুমেন্ট দেওয়ার সত্ত্বেও আমাদেরকে রিজেক্ট করছে, কোনো স্যাটিসফাই করছে না। কি কাগজ ওরা চাই সবই আমরা দিচ্ছি, তাও একবার নোটিশ হেয়ারিং করার পর দ্বিতীয়বার আবার করছে। সাধারণ মানুষ পুরো সবাই মানে পরেশান আছে। আমরা দিন আনি দিন খাই, সব এই কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করে আমরা মানে পরেশান হয়ে আছি। আমাদের অধিকারের জন্য আমরা মরতে ইচ্ছুক। এইভাবে হ্যারাসমেন্ট আমরা হতে চাই না, যাভাবে আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে এসআইয়ের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক অধিকার। এদিকে চাকুলিয়া বিডিও অফিসে ফের বিশৃঙ্খলা। এসআইআর শুনানি চলাকালীন লাইনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত 15 তারিখ চাকুলিয়া বিডিও অফিসে এসআইআর শুনানিতে তাণ্ডব হয়। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় চাকুলিয়া বিডিও অফিস। সেই ঘটনা রেশ কাটতে না কাটতে সেই চাকুলিয়া বিডিও অফিসে আজ শুনানি চলাকালীন আবারও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।